পদ্মা সেতু বাংলাদেশের মানুষের বহুদিনের স্বপ্নের প্রকল্প। এই বহু অনাকাঙ্ক্ষিত সেতুটির নির্মাণ ছিল এক বিশাল চ্যালেঞ্জের নাম। নানা বাধা বিপত্তি পার করে অবশেষে ২০২২ সালের ২৫শে জুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সেতুটি। এটি রাজধানী ঢাকা ও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। পুরো প্রকল্পে ব্যয় হয় প্রায় ৩২,৬০৫ কোটি টাকা। তবে উদ্বোধনের ৩ বছর পার হয়ে গেলেও এখনও এক অদ্ভুত ও কিছুটা আশঙ্কাজনক তথ্য সামনে এসেছে। জানা গেছে, মোবাইল ফোন রিচার্জের সময় গ্রাহকদের কাছ থেকে এখনও পদ্মা সেতুর নামে সারচার্জ কেটে নেওয়া হচ্ছে। ২০১৬ সালের মার্চ মাসে এই সারচার্জ চালু করা হয় পদ্মা সেতুর জন্য। উদ্দেশ্য ছিল সেতুর ব্যয় মেটাতে বাড়তি রাজস্ব সংগ্রহ। কিন্তু সময় গড়ালেও এই কাটা যেন থামছেই না। বর্তমানে দেশে প্রায় ১৯ কোটি মোবাইল গ্রাহক রয়েছে ৪টি মোবাইল অপারেটরের অধীনে। কিন্তু এখনও প্রতিবার রিচার্জে ১০০ টাকার উপর কিছু অংশ কেটে নেওয়া হচ্ছে পদ্মা সেতু উন্নয়ন ফান্ডের নামে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৬ সাল থেকে এই সারচার্জ বাবদ প্রায় ২,৫০০ কোটি টাকার মতো রাজস্ব আদায় হয়েছিল। মোবাইল অপারেটরদের ভাষ্যমতে ১০০ টাকার রিচার্জে ৫৪ টাকার সরাসরি সরকারের কাছে চলে যায় বিভিন্ন কর হিসেবে। বর্তমানে মোবাইল সেবার উপর ৩৯% কর আদায় করা হচ্ছে, যার মধ্যে রয়েছে সম্পূরক শুল্ক, ভ্যাট এবং সারচার্জ। এছাড়া সিম নেওয়ার সময়ও রয়েছে ৩০০ টাকা করে কর। এই ট্যাক্সের ভারে সাধারণ গ্রাহকের জন্য ভয়েস কল ও ইন্টারনেট ব্যবহার যেন দিন দিন ব্যয়বহুল হয়ে উঠেছে। মোবাইল অপারেটররা বলছে, এখন সময় হয়েছে এই অতিরিক্ত সারচার্জ তুলে নেওয়ার। তারা আগামী বাজেটে এই কর বাতিলের আহ্বান জানিয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই খাতে কোনো ভর্তুকি দেওয়ার পরিকল্পনা আপাতত নেই। তবে সরকার এই আদায়ের যৌক্তিকতা নিয়ে নতুন করে ভাবতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এর আগে যমুনা সেতুর সময়ও এমন সারচার্জ আরোপ করা হয়েছিল বাস, ট্রেন ও সিনেমার টিকিটে। প্রকল্প শেষ হওয়ার পর তা বাতিলও করা হয়। একসময় সরকারের বিরুদ্ধে অপ্রয়োজনীয় সারচার্জ আদায়ের অভিযোগ উঠেছিল, যা ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করা হয়েছিল।